এটা আমাদের স্কুল, পরীক্ষা হচ্ছে স্কুলে। ভাবছো এখন সাইকেলে করে যাচ্ছে, আসার সময় কিসে করে যাচ্ছি? আসার সময় সাইকেলে করে এসেছি, কিন্তু ভিডিও করতে পারিনি কারণ হাতে ঝুড়িটা ছিল তো, তাই এখন হালকা হয়ে গেছে। ঘাটে তো অতটাও দুধ নেই, তাই হালকা হয়ে গেছে, ওই জন্য ভিডিও করতে পারছি। আসার সময় করতে পারিনি। বাড়ি গিয়ে লুচি খাবো, লুচি লুচি গিয়ে লুচি খেয়ে উপোস ভাঙবো, কারণ বাড়ি গিয়ে আমারই লুচি বানাতে হবে। তো গাইস বাড়ি চলে এসেছি। রেডি হতে যত ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে হচ্ছে শাড়ি মাড়ি খুলে আনপ্যাকড হতে, স্যাটিসফাইং। তো এখন আমি বাড়িতে ঘরে পুজো দেবো। আগে ওইখানে পুজো দিয়ে এসেছি, বাড়ির ঠাকুর তো বুঝে যাবে, আমি এখন ঘরে পুজো দেবো। কই ঠাকুরের থালা বাসন কই? দেখবে আমার শিব কোথায়? এই দেখো। তোমরা ভাবছো ওইদিকে মুখ কেন? কারণ ওইদিকে উত্তর দিক। শিবকে আমি এখন স্নান করাবো। দুধ আর দই ঢেলেছি। এবার আমি ঠাকুরকে ঘি আর মধু দিয়ে আগে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ঘি মধু মাখাবো, দিয়ে জল ঢালবো। তো গাইজ পুজো টুজো সব শেষ, এবার নিজের একটু পেট পুজো করা যাক। তো মা লুচি করতে বলেছিলাম, কি যে করেছে মাই জানে। পরোটা মনে হচ্ছে, দেখে দেখাচ্ছি। দেখো এটা একটা নিরামিষ তরকারি, আলু দিয়ে কালো জিরে দিয়ে। আমাদের বাড়ি আমরা যাই পুজো করি না কেন, বড় ঠাকুরের পুজো হোক, শিব পুজো হোক, কালী পুজো হোক, যাই করি, উপোস ভাঙার পর আমরা লুচি খাই বেশিরভাগ। ভাতটা তেমন একটা খাই না। তো আজকের ব্লগটা আমি এখানে